নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মটন কষা। বাঙালি খুবই প্রিয় এই রেসিপি। তো কীভাবে বানাচ্ছি মটন কষা আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি। এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো। একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর এক টুকরো দারচিনি। এখানে নিয়ে নিয়েছি মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে 1 ঘন্টার মতন ঢেকে রেখে দেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতন সরষের তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু। আলুটার মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আলুটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, বাকি গোটা গরম মশলা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। 1-2 মিনিট ধরে ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো, টমেটোটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, এরপর মাটনটা এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। মাটনটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট ধরে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাটন থেকে হালকা একটু জলও বেরিয়েছে, আবারও একটু ঢাকা দিয়ে মাটনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছি মাটনটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে 1-2 মিনিটের মতন। আবারও কিছুটা গরম জল দিয়ে মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাটনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও কিছুটা গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি একটু গ্রেভি বা ঝোল রাখতে চান তো জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
দেখে নেব লবণের পরিমাণ একদম ঠিক আছে কিনা। সব কিছু পরিমাণই একদম ঠিক আছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝাল ঝাল লাল লাল মাটন কষা একদম রেডি হয়ে গেছে। আর এরকম গরম গরম মাটন কষা ভাত, জিরা রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় খেতে। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।